সাইনোসাইটিসের জন্য যারা নাকের অপারেশন করতে চাচ্ছেন বা করাবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। সাইনোসাইটিস যারা দীর্ঘদিন ধরে আক্রান্ত হয় সাইনোসাইটিসে, ওনাদের আসলে অনেক দিন আক্রান্ত হওয়ার পরে একসময় নাকে পলিপ দেখা দেয়। তো পলিপগুলো দেখা দিলে একদম নাক পুরো ব্লক হয়ে যায়। তো নাক ব্লক হলে নাকের 2-3টা ফাংশন যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন আমরা তো মুখ বন্ধ করে যখন ঘুমাই মুখ বন্ধ করে নাক দিয়ে শ্বাস নিই। তো তখন আর মুখ বন্ধ করে থাকা যায় না, নাক ব্লক, তাহলে আমাদের শ্বাস নেওয়া হয় মুখ দিয়ে শ্বাস নিতে যা ইফেক্ট তাই হয়। মুখ দিয়ে রেগুলার শ্বাস যাইতে আসলে মুখ শুকায় যায়, খাইতে মজা পাওয়া যায় না, এই সিমটমগুলো দেখা দেয়। আর আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে নাক দিয়ে কিন্তু আমরা ঘ্রাণ নেই। তো নাকের ভিতরে যদি বাতাস না ঢুকে তাহলে ওই ঘ্রাণ পর্যন্ত কিন্তু যেতে পারে না, ঘ্রাণ নেওয়া যাচ্ছে না। তো ওই পলিপ এবং ঘ্রাণ যাওয়ার যে রাস্তাটা ব্লক করে দিচ্ছে পলিপ হয়ে। তো এটা হচ্ছে যাদের পলিপ হয়ে গেছে তাদের। কিন্তু যারা দীর্ঘদিন ধরে শুধু সাইনোসাইটিস, পলিপ না, আমরা মেডিকেলের ভাষায় বলি অ্যাকিউট রাইনোসাইনোসাইটিস অথবা ক্রনিক রাইনোসাইনোসাইটিস, যারা রেগুলার মানে অনেক দিন ধরে আক্রান্ত, এটাকে বলা হয় ক্রনিক রাইনোসাইনোসাইটিস। মানে সাইনাস আমাদের নাকের সাইডে, এখানে এখানে এক জোড়া সাইনাস আছে, এই জায়গাটায় নাকের ভিতর দিক দিয়ে এক জোড়া সাইনাস আছে, এই জায়গাটায় এক জোড়া সাইনাস আছে, আর একটা আছে একদম নাকের মানে এই নাকটার পিছনের দিকে। তাহলে টোটাল 4 জোড়া সাইনাস আছে আমাদের। তো এই সাইনাসের ইনফ্লামেশন বা ইনফেকশন এবং হচ্ছে নাকের পুরা যে জায়গাগুলো আছে এইগুলার ইনফ্লামেশন একসাথে, এটাকে বলা হয় সাইনোসাইটিস। এটা আমাদের মেডিকেলের ভাষা। আর আমরা রুগীরা যেটা জানে সাইনোসাইটিস অথবা নাকের পলিপাস হয়েছে, এটা খুব কমন। তো যারা এই সমস্যায় ভুগছেন এবং এর জন্য অপারেশনের জন্য রেডি, মানে আপনার পলিপ হয়েছে, ডাক্তার আপনাকে কনভিন্স করছে আপনি অপারেশন করে ফেলবেন, এবং আপনি আশা করতেছেন যে আপনি ওই অপারেশন করার পর আপনি পুরোপুরি ভালো হয়ে যাবেন, নর্মাল। কিন্তু আপনার জন্য একটা সতর্কতা, কখনোই এটা চিন্তাই করবেন না। যেমন ধরেন আমরা সমস্যা হলে টনসিল অপারেশন করে ফেলে দিই, তারপরে আর টনসিলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাই। আবার ধরেন নাকের হাড্ডি বাঁকা আছে, আমরা হাড্ডিটা সোজা করে দিই, তাহলে আপনার যে সমস্যাগুলো ছিল ওই হাড্ডি বাঁকার সমস্যা আর কোনো সমস্যা হবে না। কিন্তু যাদের সাইনোসাইটিস এবং হচ্ছে সাইনোসাইটিসের কারণে নাকের পলিপ হয়েছে, আপনারা যদি চিন্তা করেন যে অপারেশনের পরে অন্য ডিজিজে যেরকম ভালো হয়ে যায় এখানে হয়ে যাবে, আপনার জন্য সমবেদনা। আসলে সম্ভব না ভালো হয়। এই যে পলিপ এবং সাইনোসাইটিসের যে ডিজিজটা, এটা আসলে একটা মেডিকেল ডিজিজ। মানে হচ্ছে এটা কন্টিনিউ ওষুধ খেয়ে খেয়ে, কন্ট্রোল করে করে, নিয়ম মেনে মেনে এটাকে কন্ট্রোলে রাখতে হবে। এবং যখন কন্ট্রোলের বাইরে চলে যায় তখন গিয়ে অপারেশন করতে হবে। অপারেশন করার পরে আবার কন্ট্রোলে নামতে হবে। আপনি যদি আবার কন্ট্রোল না করেন আবার পলিপ হয়ে যাবে, আবার সমস্যাগুলো দেখা দিবে। মানে যার আগে কখনোই পলিপ হয় নাই তার যদি পলিপ হয়ে যেতে পারে এই বারবার ইনফ্লামেশন বা ওই ইনফেকশনের কারণে, আপনার তো যার পলিপ একবার হয়েছে তার তো আমরা তো এটা কেটে কেটে নিয়ে আসি, ছেড়াই নিয়ে আসি, একটু একটু তো রয়ে যায়। তো ওইটাকে দমায় রাখা লাগে। আমরা একটা উদাহরণ দিই, যেমন ধরেন মাঠে ঘাস হয়েছে, ধরেন ফুটবল মাঠ খেলবে, মাঠে ঘাস হয়েছে, এই ঘাসগুলো সুন্দর মতো ট্রিম করে দেওয়া হয়েছে। ট্রিম করে দেওয়ার পরে এটা তো ভালো আছে, অনেকদিন ভালো আছে। এখন আপনি যদি ঠিক মতো এটা পরিচর্যা করেন মাঠটা অনেক সুন্দর থাকবে। কিন্তু আপনি ধরেন 5 বছর এটা আর ধরলেন না, এই না জঙ্গল হয়ে যাবে না? আমাদের নাকের ক্ষেত্রে যাদের এই সাইনোসাইটিসের প্রবলেম আছে ওনাদের ক্ষেত্রে সেম উদাহরণটা খাটে। আমরা অপারেশনটা হচ্ছে ঘাসটাকে ট্রিম করে দিয়ে সুন্দর একটা লেভেল করে দিয়ে আসা। এর পরবর্তীতে আপনি যদি ঠিকমতো না করেন, ওই ওষুধ না দেন, সাইনোসাইটিস কন্ট্রোলে না যান, তাহলে কিন্তু এটা হবে না। রেগুলার আমরা বলি নাজাল ওয়াশ, স্যালাইন ওয়াশ এবং হচ্ছে স্টেরয়েড স্প্রে দিয়ে এটা আমরা কমায় রাখি। এবং দরকার ডক্টর যেভাবে আপনাকে করবে, আমরা যেসব ওষুধগুলো দিয়ে থাকি এগুলো আপনাকে অবশ্যই নিয়ম মেনে চলবেন এবং হচ্ছে ওই ওষুধগুলো রেগুলার ইউজ করবেন, তাহলে ভালো থাকবেন। নইলে আবার কিন্তু আপনার 5 বছরের ভিতরে আবার নাকের অপারেশন করতে আসতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালাম।